প্রশ্ন আপনারা শুনেছেন, রমজান মাসে কেউ যদি ৮ রাকাত তারাবি আদায় করে আবার সে কিয়ামুল লাইল বা ইত্যাদি করতে পারবে কি না? জবাব, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত 11, অন্য বর্ণনার আলোকে 13, এর বেশি বেতের সহ এর বেশি ছিল না। আমার মা মনে করে রমজান মাসে শুধু খাওয়া যাবে না, তাই বারবার শুধু ফেলে দেয়, এই বিষয়টা জানতে চাই। রমজান মাসের সিয়াম পালন করলে কোনো কিছু খাওয়া নিষেধ, পান করা নিষেধ। তো এই জন্য মানুষ মনে করে মুখে যে থুতুটা এসেছে এটাও খালি ফেলতেই হবে, এটাও কি করতে হবে, খালি বাইর করতেই হবে, গিলা যাবে না, গিললে শেষ। জবাব, না, মুখের ভিতরে যে থুতু আসবে সেটা যদি গিলে ফেলে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা বাইর করে আবার গিলা যাবে না, বাইর করে আবার গিলা যাবে না, কিন্তু ভিতর থেকে ভিতরে চলে গেলে কোনো অসুবিধা নেই। আর বারবার থুতু ফেলতে হবে এমনও বিষয় নয়। আল্লাহু আ'লাম। রমজান মাসে ইনসুলিন নেওয়ার বিষয়ে বিধানটি জানতে চাই। রমাদান মাসে ইনসুলিন নেওয়ার বিধান। জবাব, যে সমস্ত ইনজেকশন ঔষধ জাতীয় সেগুলি যদি জরুরি প্রয়োজন হয় তাহলে নেওয়া জায়েজ আছে, আর যে সমস্ত ইনজেকশন খাদ্য জাতীয় সেগুলি নেওয়া জায়েজ নেই। তো ইনসুলিন এটাও হলো ঔষধ জাতীয়, খাদ্য জাতীয় নয়। যেহেতু ডায়াবেটিস রোগীর জন্য খাওয়ার পূর্বে এই ইনসুলিনটা নিতে হয়, তাই ইফতারের পূর্বে যার ডায়াবেটিস পরিমাণ বেশি তার জন্য জরুরি হয়ে যায় ইফতারের পূর্বে, সুতরাং এটি জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। শুধু আমি সিয়াম পালন করব, রমজানে ইবাদত করব, আমার স্ত্রী কি করবে না? এটাও তার জন্য সুবর্ণ সুযোগ। সুতরাং তার কাজগুলিও রমজান মাসে যেন হালকা হয়, সেও যেন রমজান মাসে বেশি বেশি ইবাদত করার সুযোগটা পায়। আমরা অনেক সময় কি করি, আমরা তো রোজা রাখছি মাশাআল্লাহ, একেবারে বাড়ির খবর গরম করে ছাড়ি, কি এত কষ্ট করে সিয়াম রাখতেছি, তুমি 8-10 প্রকারের ইফতার রেডি করবা না তো কি করবা? বাড়িতে গিয়ে গরম করবো, 8-10 প্রকারের ইফতার রেডি করবা না তো কি করবা? আমি কষ্ট করে রোজা রাখছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি সিয়াম পালন করলেন কষ্ট করে, আর উনি সিয়াম পালন করতেছে না কষ্ট করে, তাহলে সেও তো আপনার মতোই ইবাদত করতেছে, তাহলে তার উপর আপনি চাপটা বাড়াচ্ছেন কেন? সে 8-10 প্রকারের যদি ইফতার রেডি করতে যায়, এইটা করতে যায়, সেইটা করতে যায়, তাহলে তারও তো সওয়াবের দরকার, তারও তো ইবাদতের দরকার। আপনি তারপর চাপ বাড়াবেন কেন? প্রয়োজনে আপনি সময় পেলে একটু তাকে হেল্প করেন, তাকে একটু হেল্প করেন, যাতে সেও আপনার মতো ইবাদতের সুযোগ পায়, তার কাজটা হালকা হয়। তাকে একদিকে দেখতে হয়, বাচ্চা কাচ্চা ছোট থাকলে তাদের নিয়ে ব্যস্ত হতে হয়, আবার আপনি তার কাছে চাইবেন 8-10 প্রকারের আইটেম দিয়ে ইফতার। আর ইফতারের আইটেম তো হইল, যদি আবার মুড়ি ভর্তা না হয় তাহলে আর একটা গরম, সব কিছু চাইতেই থাকি না। আপনি যেমন ইবাদত করতে চান, আপনি ফ্রি হতে চান, আপনার স্ত্রীরও হক, বাড়ির মেয়ে মানুষদেরও হক, তাদেরকেও আগে থেকেই একটা আমাদের সহজ করে দিতে হবে, যেন তারাও সুন্দরভাবে ইবাদত করার সুযোগ পায়। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ঠিক আমরা এভাবেই চেষ্টা করব। সেই প্রস্তুতির মাঝে এটাও লক্ষণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অধীনে অনেকজন কর্মচারী দিয়েছে। মানে আপনি একটা কোম্পানির মালিক, একটা ফ্যাক্টরির মালিক, আপনাকে এ বিষয়টিও খেয়াল রাখতে হবে। আপনি যেমন ইবাদত করছেন, আপনার অধীনে যারা কাজ করে, আপনার ফ্যাক্টরিতে, আপনার কোম্পানিতে, আপনার দোকানে, তাদের জিনিসটাও একটু, কাজটাও আপনি একটু হালকা করে দেওয়ার চেষ্টা করেন, তারাও যেন আরামে সিয়াম রাখতে পারে। আপনি যদি মালিক হয়ে তাদেরকে এই সহযোগিতাটা দিতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। আপনি তাদেরকে যদি উদ্বুদ্ধ করেন এবং বলেন যে রমজান মাস শুরু হয়েছে, তোমরা সবাই সিয়াম পালন করো, প্রয়োজনে তোমাদের কাজটাকে আমি কি করে দিলাম, একটু
হালকা করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, ওই আপনার অধীনে 10 জন 20 জন বা 50 জন কর্মচারী, তাদের হালকা করে দিয়ে সিয়ামের সুযোগ করে দিলে ওই 10, 20, 50 জন সিয়াম পালন করে যত সওয়াব পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান সওয়াব আপনাকে দান করবেন। আপনি তাদের প্রতি ইহসান করেছেন, সহযোগিতা করেছেন, উদ্বুদ্ধ করেছেন, এজন্য আল্লাহ আপনাকেও সেই সওয়াব দান করবে। আসুন আমরা চেষ্টা করব রমাদান মুবারকে সেভাবেই আমাদের প্রস্তুতি গ্রহণ করে রমাদানের ইবাদতগুলি যেন সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যেহেতু প্রশ্ন উত্তর পর্ব আছে, আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাব, কারণ আলোচনা আরো দীর্ঘ হতে পারে। সময় যেহেতু বলেছেন 40, আমাদের প্রায় 40 মিনিট আলোচনা হয়ে গেছে, এখন আমরা প্রশ্ন যাব 20 মিনিটে। আমরা এই পর্যায়ে সেখানে কাগজ এবং কলম দেওয়া আছে, আপনাদের প্রশ্ন থাকলে লিখিতভাবে দেবেন ইনশাআল্লাহ। প্রশ্ন চলতে থাকবে ইনশাআল্লাহ। একটি প্রশ্ন এসেছে, শবে বরাত বলতে কোনো রোজা আছে কিনা, আমাকে এই বিষয়ে একটু বলে দিবেন। প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম। শবে বরাতের রোজা থাকলে তো আজকে চলেই গেছে, আর সুযোগ নাই। হ্যাঁ, থাকলে আজকে চলেই গেছে 15ই শাবান, হ্যাঁ, আর সুযোগ নাই। জবাব, শবে বরাতের সিয়াম বলতে কোরআন এবং সহিহ হাদিসে নেই, না সিয়াম না কিয়াম। শবে বরাতকে কেন্দ্র করে রাতের ইবাদত বলেন আর দিনের ইবাদত বলেন, কোরআন ও সহিহ হাদিসে প্রমাণিত হয়নি। জাল, দঈফ, বানাওয়ানি সেগুলিতে রয়েছে, কিন্তু সহিহভাবে কোনো প্রমাণিত হয়নি। আল্লাহু আ'লাম। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো রমাদান মাসে, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা। এটাও হলো রমাদান মাসের একটা প্রস্তুতি। কারণ হঠাৎ করে রমজান, পহেলা রমজান থেকে শুরু করলে আপনার জন্য জিনিসটা কঠিন হয়, কিন্তু শাবান থেকে যদি আপনি একটু বেশি বেশি অভ্যাস শুরু করে দেন, রমজান মাসে মনে হবে সাধারণ স্বাভাবিক অবস্থা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা উচিত। জি, রমজান মাসে কেউ যদি 8 রাকাত তারাবি সালাত আদায় করে, সে কি পরবর্তীটা কোন সালাত নফল সালাত আদায় করতে পারবে? যেমন রাতে কি আপনার তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে, 8 রাকাত আদায় করতে পারবে? প্রশ্ন আপনারা শুনেছেন, রমজান মাসে কেউ যদি 8 রাকাত তারাবি আদায় করে, আবার সে কিয়ামুল লাইল বা ইত্যাদি করতে পারবে কি না? জবাব, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত 11, অন্য বর্ণনার আলোকে 13, এর বেশি বেতের সহ এর বেশি ছিল না। সুতরাং কেউ যদি প্রথম রাতে তারাবিহ পড়ে, তাহলে আবার সে কিয়ামুল লাইল আবার পড়বে, এমনটা না হওয়াই হলো উত্তম। যদি কেউ এমনটা করে, প্রথম রাতে 4 রাকাত পড়লো, শেষ রাতে 4 রাকাত পড়লো, তারপর বেতের পড়লো, তাহলে তো অসুবিধা নাই, বেশি নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ছিল একটাই। অতএব আমরা বলবো না পড়াটাই হলো উত্তম। কেউ যদি কখনো পড়ে ফেলে, তাহলে তিনি হারাম কাজ করলেন, কবিরা গুনাহ করলেন, এমনটা বলা যাবে না। আল্লাহু তাআলা আ'লাম।